যে সে বৈষ্ণব কি বৈষ্ণব নয়, আমরা তার নিন্দা করব না। যার গলায় তুলসী দেখব, যার ললাটের মধ্যে তিলক দেখব, তাকেই আমরা বৈষ্ণব বলে মান্য করব, তার চরণের ধুলি সদা সর্বদা মস্তকে ধারণ করব। কিন্তু আজ আমরা এতটা দলদলে ফেসে গেছি, আজ আমরা সম্প্রদায় নিয়ে মারামারি পর্যন্ত করছি। আজ সম্প্রদায় নিয়ে এতটা মারামারি চলছে যে বলার কিছু নেই। আমরা কবে বুঝবো যে আমরা সবাই সেই পরব্রহ্ম বিষ্ণুর উপাসক, আমরা সবাই বৈষ্ণব, আমরা সবাই বিষ্ণু উপাসক। আমাদের একটাই কাজ থাকবে, একটা মানুষের উপরে যাকে দেখব, একটা কীট পতঙ্গের হৃদয় সেই শ্রীহরি নারায়ণকে দর্শন করব। সকলের হৃদয়ে যেদিন আপনি শ্রীহরি নারায়ণের দর্শন করবেন, সেদিনই আপনি ভগবানকে পেয়ে যাবেন। একবার, এটা আমাদের বৃন্দাবনের সত্য ঘটনা, এক বৈষ্ণব গাছের তলে বসে আছে, নাম জপ করছে। কিছু ছেলে মেলে কি করেছে, সেই বৃক্ষের উপরে খুব সুন্দর আম হয়েছে, সে সেই আম দেখে সেখানে ঢিল মারছে। অনেকগুলো ছেলে জোগাড় হয়েছে, সবাই ঢিল মারছে, কিন্তু কেউ দেখেনি যে গাছের আড়ালে বসে এক বাবাজি নাম করছে। এক ছোট্ট ছেলে কি করেছে, এক ঢিলকে কুড়িয়ে যখনই বৃক্ষের উপরে মারতে গিয়েছে, সেই ঢিল বৃক্ষে না গিয়ে সেই বৈষ্ণবের মস্তকে গিয়ে লেগেছে। কিছু ছেলে তো পালিয়ে গেল, কিছু ছেলে খুব কাঁদতে লেগেছে, সেই বৈষ্ণবের চরণে পড়ে গেল, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমরা কেউ আপনাকে দেখতে পাই নাই। মহারাজ, সেই ছেলেগুলো যত না কাঁদছে, তার থেকে বেশি সেই বাবাজি কাঁদছে। আর বাবাজি শুধু কান্না তো ছাড়ুন, তাদের চরণে পড়ে গেছে সেই ছোট্ট ছোট্ট ছেলেদের, তাদের চরণে পড়ে কাঁদতে লাগলেন। একজন জিজ্ঞাসা করছে, বাবা সেই ছেলেগুলো কাঁদছে, মানছি আপনার চরণে অপরাধ করেছে, আপনার মস্তকে আঘাত পেয়েছে, এই জন্য আপনি ব্যথা পেয়েছেন, আপনিও কাঁদছেন, এতদূর পর্যন্ত তো বুঝতে পারলাম, কিন্তু আপনি এই ছোট্ট ছোট্ট ছেলেদের চরণে কেন পড়ে গেলেন? শোনো ভাই, এই আম বৃক্ষের উপরে অতক্ষণ পর্যন্ত এই ছেলেগুলো ঢিল মারল, এই আম বৃক্ষ তাদেরকে আম দিল, তারা ঢিল মারল, তার পরিবর্তে তারা ফল পেল, কিন্তু এই অধমকে যে ঢিল মারল, এই অধম তাদেরকে কিছু দিতে পারলো না, এই জন্য এই অধম কাঁদছে। যেদিন বৈষ্ণবের মন এই রকম হবে, সেদিন সে অবশ্যই সেই ভগবানকে দেখতে পাবে। क्या बोलना पड़ेगा? जोर से जय जय श्री राधे। এইরকম বৈষ্ণবতা হতে হবে। তো মহারাজ যখনই নারদ মুনিকে দর্শন করেছেন, তার চরণে পড়ে গেলেন, বাবা আপনাকে দর্শন করে আমার হৃদয় কোমল হয়ে গেল, আমার হৃদয় নির্মল হয়ে গেল। আরে সিদ্ধা, আমি তো সবকিছু বুঝতে পারছি, কিন্তু একটি আমাকে কথা বলো, তোমার এই দশার কারণ কি? কে আপনি? কৃপা করে আপনার পরিচয় দান করুন। দিব্য ভক্তি দেবী নিজের পরিচয় দিলেন, আহমন্তু ভক্তিরিতি খ্যাতা ইমামো তনয়ো মতে জ্ঞান বৈরাগ্য নামানো কালযোগেন জরে জরে। আমি হলাম ভক্তি, আর এই দুই আমার কলেজে বৃত্ত শুয়ে রয়েছে, এই দুই হচ্ছে আমার দুই পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। ও আপনি হলেন সেই ভক্তি দেবী, আর আপনার এই দশা? বলে হ্যাঁ হে প্রভু, আপনার এই দশা, আপনার পুত্রদের এই দশা,
কিভাবে জ্ঞান বৈরাগ্যের এই দশা কিভাবে হলো? কৃপাকরে আমাকে সবিস্তারে বলো। ভক্তি দেবী সবিস্তারে সব কথা বললেন। उत्पन्ना द्राविडेशाः वृद्धं कर्णाटके गते कुचित् कुचित् महाराष्ट्रे गुर्जरे जीर्णतां गते। उत्पन्ना द्राविडेशाः, আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়েছি। বৃদ্ধম কর্ণাটকে গতে, আমি কর্ণাটকে বড় হলাম। মহারাষ্ট্রে সম্মান পেলাম, আমার দুই পুত্র হলো জ্ঞান আর বৈরাগ্য। যখনই আমি গুজরাটে প্রবেশ করেছি, গুজরাটে প্রবেশ করা মাত্রই আমি জীর্ণ হয়ে গেলাম, আমি বৃদ্ধ হয়ে গেলাম। সেখানে ভক্তির লেশ মাত্র নেই। এই জন্য আমার মনের মধ্যে খুব ধিক লাগলো। আমরা এতটাই বৃদ্ধ হয়ে গেলাম যে আর বসে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে যেন এখনই মারা যাব। আমরা মনে মনে চিন্তা করলাম, যদি দেহ ত্যাগ করতেই হয় এখানে কেন, এই যদি দেহ রাখতেই হয় এই গুজরাটে কেন, যদি দেহ রাখবই ভগবানের বৃন্দাবন ধামে রাখবো। এরকম ভাবতে ভাবতে যখনই কষ্ট করতে করতে বৃন্দাবনে প্রবেশ করেছি, বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই কি বলবো নারদ মুনি, আমি যখন বৃন্দাবনের মধ্যে প্রবেশ করলাম, বৃন্দাবন পুনঃ প্রাপ্য নবীনৈব স্বরূপিণী, আমি বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই আমি তরুণী হয়ে গেলাম। আর যখন এই কথা নারদ মুনি শুনেছে, নারদ মুনি একদম আনন্দে নৃত্য করতে শুরু করেছে। আহা, এত সুন্দর বৃন্দাবনের মহিমা